লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের হাতে বন্দী চলমান ছাত্র রাজনীতি। বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি গৌরবময় ইতিহাস রয়েছে অনেক ঐতিহাসিক অর্জন। সেই 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম, 1990 সালের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে স্বৈরাচারী হাসিনা পতনের মাধ্যমে গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সহ রাষ্ট্র বিনির্মাণে দেশের সকল শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। কিন্তু ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হয়ে দলীয় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, যার কারণে সাধারণ ছাত্রদের কাছে ছাত্র রাজনীতি মানে ক্যাম্পাসে পেশি শক্তির মহড়া। ক্ষমতাসীনদের টিকিয়ে রাখতে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয় হলের শিক্ষার্থীদের। ভয়ঙ্কর গেস্ট রুমের প্রথার মাধ্যমে সাধারণ ছাত্রদের নির্যাতন করা এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে জীবন দিতে হয়েছে 2010 সালের স্যার এফ.এর রহমান হলের সাধারণ শিক্ষার্থী আবু বকর, 2019 সালের বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের। তাই আমরা বলতে পারি বর্তমানে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক এক অপরাজনীতির হাতে বন্দী। একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লেজুর ভিত্তিক অপরাজনীতির প্রথা ভেঙে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ। আসুন সকলে মিলে অধিকার আদায় সোচ্চার হয়ে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথ চলায় মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের সাথে ঐক্যবদ্ধ হই।